বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে আমি সন্ধ্যার পর থেকে ভিডিওটা শুরু করেছি। খুব মজাদার একটা পাকোড়া নাস্তা বানাচ্ছি। বাহিরে ঝুম বৃষ্টি, বাচ্চাদের বাবার বায়না হলো হঠাৎ করে আমি যেন তাদেরকে পাকোড়া তৈরি করে খাওয়াই। তাই আমার কাছে মুরগির বুকের মাংস ছিল, সেই সাথে আলু কুচি করে পেঁয়াজ কুচি করে খুব মজা করে একটা পাকোড়া তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু শুধু আলু গাজর দিয়েও করা যায়, তবে আমার কাছে যেহেতু মুরগির বুকের মাংস ছিল তাই ভাবলাম যে একটু মজা করার জন্য একটু মুরগির বুকের মাংসটা দিয়ে দিই, তাহলে খেতে ভালো লাগবে। খুব মজা করে আমি পাকোড়া তৈরি করে নিয়েছি। আর আপনাদের ভাইয়া রং চা খেতে খুব পছন্দ করে। আর বৃষ্টির সময় আমার কাছেও পাকোড়ার সাথে রং চা খুব ভালোই লাগে। তাই দুজনে মিলে দুজনের জন্য 2 কাপ চা তৈরি করে নিয়েছি। আর অনেকগুলো পাকোড়া তৈরি করে তারপরে তো সস দিয়ে পরিবারের সবার সাথে খেয়ে নিচ্ছি। আমার এই সময়গুলো কিন্তু অনেক শান্তির একটা সময়। মানে আর কি লাগে বলেন? পরিবারের সবাইকে সাথে করে টিভি দেখতে, দেখতে তারপর সন্ধ্যার নাস্তা করা, এর চেয়ে বড় কিছু আর হতে পারে বলে আমার মনে হয় না। তো এই তো নাস্তা করে নিচ্ছি। ছোট মেয়ে এখনো ঘুমাচ্ছে। সেই যে মাগরিবের আগে ঘুমিয়েছে, এখনো কিন্তু ঘুম থেকে উঠেনি। তো বিকেলে অনেক সময় দেখা যায় কি যে ওরা ঘুমায় না, ওদের ম্যাডাম আসে। তো ম্যাডাম যাওয়ার পর যখন মাগরিবের আগে একটু ঘুমায়, তারপর দেখা যায় উঠতে, উঠতে মাগরিবের পরে হয়ে যায়। তো আমি নাস্তা করার পর সব এঁটো থালাবাটি ধুয়ে তারপর আপনাদের ভাইয়া দোকানে চলে গিয়েছে। বড় মেয়েকে পড়তে বসিয়েছি। এর মধ্যে কিন্তু ছোট মেয়েও ঘুম থেকে উঠে গিয়েছে। ওকে নাস্তা দিয়ে আমি টিভির রুমে বসিয়ে রেখে এসেছি। ও টিভি দেখছে আর আমি এদিক থেকে আমার বেডরুমে চলে এসেছি। কিছু টুকটাক কাজ করব। পরদিন সকালে বাচ্চাদেরকে নিয়ে দৌড়ের উপরে থাকতে হয়, যেহেতু ওরা স্কুলে যায়। আর একেকটা বাচ্চা স্কুলে যাওয়ার পিছনে যে কতটা পরিশ্রম দেয়া লাগে সেটা শুধু একজন মাই জানে। আমার মতো হাজারো মা আছে যারা প্রতিদিন সকালে নিজের শান্তিকে হারাম করে তারপর সন্তানের দিকে তাকিয়ে তারা সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করা, সবার ব্যাগ গুছানো, জামাকাপড় গুছানো, সবকিছু মিলিয়ে কি যে একটা দৌড়ের উপর সকালটা শুরু হয় সেটা শুধুমাত্র একজন মাই জানে, তাই না? প্রতিদিন সকালে দেখা যায় উঠেই ওদের ফ্রেশ হয়ে ওদের জন্য নাস্তা তৈরি করি। ওদের কাপড়-চোপড় আয়রন করার দরকার হলে সেটা করে ওদেরকে উঠাই। দেখেন একটা বাচ্চা সকালে ঘুম থেকে উঠানোর পর তার মন মর্জি কতটা খারাপ থাকে, সেটাকে কন্ট্রোল করা, সেটাকে ম্যানেজ করে তাকে ফ্রেশ করে নাস্তা করানো মানে কতটা ঝামেলার একটা কাজ। যেমন আমার ছোট মেয়ে অনেক বেশি পরিমাণে শান্ত আলহামদুলিল্লাহ। বড় মেয়ে ক্লাস 3 তে পড়ে, তবে ও কিন্তু ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার সময় একটু বায়না করে, কান্নাকাটি করে। ওর নাকি ভয় লাগে। তবে ছোট মেয়ে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুবই ভালো। ও যেভাবেই ডাক দেই ও ঘুম থেকে উঠে যায়। যেহেতু ওর স্কুলে কিছু ফ্রেন্ড আছে, ওর কাছে স্কুলে যেতে ভালো লাগে। তবে ওই যে বড় মেয়ের পড়ার প্রেশার সবকিছু মিলিয়ে একটু ও কান্নাকাটি করে। তো সবকিছুই কিন্তু আমাকে এই সকালের মধ্যেই ম্যানেজ করতে হয়। তো এই কারণে আমি কি করি, রাতেই কিছু কাজ আমি গুছিয়ে রাখি। যেমন রুটি বানাই, আলু ভাজি করার জন্য আলু কেটে রেখে দেই। তারপর পুরো বাসা এমনভাবে গুছাই যেন সকালে আর গুছাতে না হয়। এটা বলাটা ভুল হবে, সকালেও গুছাতে হয়, তবে কাজের চাপটা একটু কম থাকে। সেই সাথে আমি প্রতিদিন চেষ্টা করি কিছু না কিছু তরকারি কেটে রাখতে, যেন ওদেরকে স্কুলে রেখে এসেই আমি ঝটপট রান্নাটা বসাতে পারি। অথবা মাছ-টাছ সব রেডি করে রাখি। মোট কথা পরের দিনের জন্য কিছু কাজ আমি গুছিয়ে রাখি যেন পরের দিনটা আমার একটু রিল্যাক্সে কাটে। আপনাদের সাথে কথা বলতে, বলতে আমি কিন্তু এই তো বেডরুমের বেডটাকে ভালো করে ঝেড়ে সব টিপটপ করে গুছিয়ে এখন ডাইনিং রুমে চলে এসেছি। ওভেন র‍্যাকের উপরে এক গাদা হিজাব রেখে দিয়েছে, সেগুলোকে জায়গা মতো গুছিয়ে রেখে এসেছি। যখন যেখানে যেটা পাই সেটাই রাখে।
আর এটা আমার কাছে খুবই ঝামেলার লাগে। আমি একদম টিপটপ থাকতে পছন্দ করি। তবে বাচ্চাদের ঘরে আসলে টিপটপ থাকাটা খুবই ঝামেলার। সারাক্ষণই কাজের উপরে থাকতে হয়। আমি কিন্তু আমার বাসাটা একদম টিপটপ করে রাখি। আপনারা হয়তোবা বিশ্বাস করবেন কিনা জানি না। একদম সবসময় টিপটপ করে রাখি। আর এর পেছনে কিন্তু আমাকে কঠোর পরিশ্রম দিতে হয়। যেমন বাচ্চারা এখানে ওখানে সারাক্ষণই সবকিছু ফেলে রাখে। তো আমিও কিন্তু ওগুলাকে সবসময় মানে সবসময় এগুলোকে পরিষ্কার করার উপরে থাকি। মানে গুছানোর উপরে থাকি। এতে করে অনেক বেশি পরিমাণে অগোছালো হতে দেই না। আর আমি যেমন পরিষ্কার পছন্দ করি বাচ্চাদেরকেও সেরকম তৈরি করার চেষ্টা করেছি। ওরাও এখন সেরকম একটা আর অপরিষ্কার করে না। দুপুরে খাওয়া-দাওয়ার পর সব পাতিলগুলো আমি ডাইনিং টেবিলের উপর রেখে দিয়েছি। তো সেগুলোকে এখন জায়গা মতো গুছিয়ে রাখবো তাকের মধ্যে। তারপর ডাইনিং টেবিলটা ভালো করে পরিষ্কার করে নেব। আমি যদি নাস্তা বানানোর ঝামেলাটা পরের দিনের জন্য রেখে দেই, তাহলে কিন্তু সকালটা আর আমার সুন্দর কাটবে না। এ কারণে আমি রাতেই গুছিয়ে রাখি নাস্তার কাজগুলো। অনেক সময় দেখা যায় স্কুল থেকে আসার পর খুব কাজ করতে ইচ্ছে করে। নাস্তা বানাতে ইচ্ছে করে, নতুন নতুন আইটেম করতে ইচ্ছে করে। আবার অনেক সময় দেখা যায় কি একদমই ভালো লাগে না। শুধু মনে হয় কি যে ঝিমুনি আসে, ঘুম আসে। তো আগে থেকে যদি নাস্তাটা রেডি করা থাকে তাহলে যদি ঘুমিয়েও থাকি কোনো সমস্যা নেই। তবে ঘুম তো আর হয় না, রিল্যাক্সে থাকা হয় আরকি। আমি একবার ঘুম থেকে উঠলে আমি আর দ্বিতীয়বার ঘুমাতে পারি না। আবার যদি বিকেলে ঘুমাই তাহলে ঘুমানো হয়। তবে আছে না যে একটু স্কুলে রেখে এসে তারপর ঘুমিয়ে থাকলাম, এটা আমি কখনোই পারি না। হ্যাঁ, বাচ্চারা যদি স্কুলে না যায় তাহলে ৮টা-৯টা পর্যন্ত ঘুমাতে পারবো। তবে ওই যে একবার ঘুম থেকে উঠে গেলে আর আমি ঘুমাতে পারি না, এটা আমার একটা অভ্যাস। তো যাই হোক তারপর আমি যদি নাস্তাটা তৈরি করে রাখি আমি সকাল টাইমে খুব ফ্রিভাবে কাটাতে পারবো। এই কারণে রাতেই সবকিছু গুছিয়ে রাখি। প্রতিদিন সকালে মন মানসিকতা মেজাজ একরকম থাকে না। আমার আবার একটা অভ্যাস আছে কি আমি সকালে ঘুম থেকে উঠে একটু রিল্যাক্সে কাজকর্ম করতে মানে পছন্দ করি। শুরু করাটা আমার খুব ভালো লাগে। যেমন বাচ্চাদেরকে উঠাই, উঠানোর আগে আমি কিন্তু কোনো কাজ করতে পছন্দ করি না। আমি বাচ্চাদের জন্য ওই সময়টুকু একদম একান্তভাবেই দেই। রাতে যে নাস্তাটা তৈরি করে রাখি, সকালে বাচ্চাদেরকে ওইটা ভেজে ডিম পোস্ট করে নাস্তা করাই। তারপর বাচ্চাদেরকে রেডি করে আমি কিন্তু স্কুলে নিয়ে যাই। স্কুল থেকে আসার পর আমি আস্তে, আস্তে আমার সংসারের কাজগুলো শুরু করি। তবে ওই যে একটা মানে তাড়াহুড়ো, ওই কাজটা এখন আর আমার ভালো লাগে না। এ কারণে আমি নিজেকে সময় দেওয়ার জন্য কিছু কাজ এগিয়ে রাখি। আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে, বলতে ডাইনিং টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। একদম চকচকে করে মুছে নিয়েছি। আমি কিন্তু ক্যামেরা অন করার আগে এখানে অনেক নাচানাচি করছিল আমার ছোট মেয়ে। তবে আমি ওই যে ক্যামেরাটা অন করেছি দেখেই কিন্তু তার নাচানাচি বন্ধ হয়ে গেল। সে বসে এতক্ষণ নাস্তা করেছে, তারপর নাচানাচি করলো। একটু পর আমি ওকে পড়তে বসাবো। তবে আমি এখন আমার হাতের কাজগুলো আগে শেষ করব। ড্রয়িং রুমটা যদিও গুছানো থাকে তারপরেও এই যে কুশন তারপর যে ফোমটা আছে সব একদম মানে এলোমেলো করে ফেলে বাচ্চারা এখানে যেহেতু সারাক্ষণ টিভি দেখে খেলাধুলা করে। আমার যেহেতু বাসাটা ছোট এতটুকু জায়গার মধ্যেই কিন্তু বাচ্চারা থাকে, যার কারণে এগুলো অনেক বেশি এলোমেলো করে ফেলে। তারপরেও কোনো সমস্যা নেই, আমি দিনে বেশ কয়েকবার এগুলো গুছাই। এগুলো কিন্তু না গুছালেও পারি, তবে আমার মানসিক শান্তিটা পাই না। আমার মনে হয় যে যতই অগোছালো করুক না কেন, গুছিয়ে রাখলে আমার কাছে একটু শান্তি লাগে টান, টান করে রাখলে। তারপরে তো টেবিলটাকেও ঝেড়ে তারপর আমি পুরোটা রুমের যত ফার্নিচার আছে সব কিন্তু অফ ক্যামেরাতে হালকা একটু মুছে নিয়েছি। প্রতিদিন আমি ফার্নিচার মুছি, কোনো একটা দিন বাদ রাখি না। তারপরেও যদি হঠাৎ করে চোখ পড়ে দেখি যে সাদা হয়ে আছে, ওই জিনিসটাই আমি সহ্য করতে পারি না। তারপরও আমার বাসাটা একদম রোড সাইডে হওয়ার কারণে অনেক ধুলাবালি পড়ে। আমার কাজের আপা প্রায় সময় বলে ভাবিকে আমি কখনোই বসতে দেখি না। আবার ভাবির কাজও শেষ হয় না। এত কাজ কি করে হয়? পরে আবার নিজে নিজেই বলে, "ভাবি আপনার এত কাজ হওয়ার কারণ হচ্ছে আপনার মেইন রোডের পাশে বাসাটা হওয়ার কারণে, না হলে কিন্তু এত কাজ হতো না।" পুরো বাসাটা না আমি ভালো করে গুছিয়ে নিয়েছি। এখন একটু ঝাড়ু দিয়ে নেব। কারণটা হচ্ছে এখন যদি ঝাড়ু দিয়ে দেই তাহলে সকালবেলার আর ঝাড়ু দেওয়ার ঝামেলাটা থাকলো না। তো এই তো ঝাড়ু দেওয়ার পর আজকে কিন্তু আর সেরকম একটা ময়লা বের হয়নি।
আমি তো অবাক, কারণ আমার বাসায় অনেক ময়লা হয়। তো আজকে হয়তোবা কাজের আপা ঘর মুছে যাওয়ার পর সেরকম একটা আর ময়লা হয়নি, না হলে এতক্ষণে কিন্তু এই জায়গাটা ভরাট হয়ে যেত। হয়তোবা আমার আগের অনেক ভিডিওতে আপনারা দেখেছেন কত পরিমাণে ময়লা বের হয়। তো এতটুকুই বের হয়েছে পুরো বাসা ঝাড়ু দেওয়ার পর। এখন ময়লাটা তুলে রাখবো। তারপর আমি কিন্তু অফ ক্যামেরাতে আরও কিছু কাজ করব। পরে আর ক্যামেরাটা না অন করতে একদমই ইচ্ছে করেনি। মনে হলো যে আমি ক্যামেরাটা অফ করেই কাজ করলে তাড়াতাড়ি করতে পারবো। একেক দিন কাজ করার এত ভালো লাগা কাজ করে, তখন মনে হয় কি যে ক্যামেরা অন করে যদি কাজ করি তাহলে দেরি হয়ে যাবে। অফ করে কাজ করলে আমি আমার মতো করে কাজ করতে পারবো। তো এই তো বেসিনটা চোখে পড়লো, বেসিনটা অনেক ময়লা হয়ে আছে। এখানে এখন হারপিক ছিটিয়ে তারপর আমি আমার রান্নাঘরের সমস্ত কাজ করব A to Z। করার পর এটা ভালো করে ওয়াশ করব। আজকের ভিডিওর একদমই শেষ প্রান্তে চলে এসেছি। জানি না আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগবে, তবে অনেক অনেক ভালোবাসা নিয়ে যদি দেখে থাকেন তাহলে হয়তোবা ভালো লাগতেও পারে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।